এটা ভুল করে হালাইছে, আর এটা আমি ভুল করবো না। এই হিসেবে ঠিক আছে, কিন্তু ওই যে গাড়ির নিচে কিন্তু আমার আটকে গেছে। রিক্সাওয়ালারা কিন্তু বাঁকাতারা করে চলে যাবে, আমাদেরও কি একটু সমস্যাটা বেশি হয়ে গেল। এই ভাত আমগো আমগো জন্য এটি প্রযোজ্য না, আমগো রিক্সা আলাগো লাগে না, এটি হলো অন্য গাড়ির লেগা চলে। প্রত্যেকটা রাস্তার মধ্যে এডি করা উচিত, নয়তো আতালে পাতালে সবাই যাইতে চায়। আমাদের ওই যে স্লিপ কাটতেছে একটু, গাড়ি উঠানোর সময় একটু আবার তলেও বাঁধতেছে, এই আর কি। একটু তো চাক্কার সমস্যা হচ্ছে, চাকাটা পিছলা কাটতেছে আর কি, চাক্কা ক্ষয় হইতাছে। এই এটা রিক্সার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একটু ক্ষতি হইতাছে আর কি। রিক্সা বন্ধ করার জন্য ঠিক আছে, কিন্তু রিক্সা তো বন্ধ হয় না, যাচ্ছে তো, চাক্কা লিক হলেও যাইতেছে রিক্সা। আমার মতামত আসলে এটা উপকার, কারণ এই মেইন রোডে মহাসড়ক গুলোতে রিক্সা একদম, এটা তো অবশ্যই ভালো হচ্ছে, কারণ একটা মহাসড়কে রিক্সা যাতায়াত করবে এটা একদম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ সেটা যদি প্রাইভেট কার হোক, মোটরসাইকেল হোক, অসুবিধা হয়। কারণ একটা রিক্সা তারা ডান বাম বুঝে না, তারা বাম বাম ইচ্ছা মতন চলে যায়, তখন অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ে। এটা ভালো হয়েছে, খারাপ হয়নি। অবশ্যই ভোগান্তি, রিক্সা পার হয়ে যাচ্ছে, এটা দেখবে কে? আমরা দেখবো? যদি বলে যে গভর্নমেন্ট যদি বলে না জনগণ দেখবে, তাহলে সে জনগণ লাঠি নিয়ে না, এটা আমার কাছে কোনো ভোগান্তি নেই, এটা ইজ পারফেক্ট, এটাই ঠিক আছে। না না না, আমাদের কোনো প্রবলেম হয়নি, তো হইলে তো চাকা পাংচার হয়ে যেত। সুস্থভাবে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভালোই লাগছে, খারাপ হয়নি, এটা কাজ ঠিকই আছে। প্রত্যেকটা রাস্তার মধ্যে এডি করা উচিত, নয়তো আতালে পাতালে সবাই যাইতে চায়, বুঝেন না? এটি ঠিক আছে গলিগালার মুখে। এই ভাত আমগো জন্য এটি প্রযোজ্য না, আমগো রিক্সা আলাগো লাগে না, এটি হলো অন্য গাড়ির লেগা চলে। মানে আপনার রাস্তা ওই যে পাকার সামনে একটা আছে, এখন এটা যে আমি দেখলাম, নতুন দেখলাম, আগে কখনো দেখি নাই তো এরকম। না, এটার সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া হয় না এখন, কারণ আজকে ফার্স্ট আসলাম তো, প্রথমবার এটা সম্বন্ধে জানি না, এখন জানলাম। হ্যাঁ, ফোটা হয়ে যায়, করাশা করে দিছি। এই যে আসার না জন্য দেওয়া হয়েছে, এটা ভুল করে হালাইছে, আর এটা আমি ভুল করবো না। আর ভুল আর করবো না, ফোটা হয়ে গেলে জানলাম তো, জানি না, আজকে প্রথম দেখলাম। না, আর জীবনও আসবো না, ভুল, এটা সম্পূর্ণ ভুল। এটা কি, এটা একটা স্পিড ব্রেকার মতো, স্পিড ব্রেকার মতো হয় এটা। এই বিষয়ে আমি তো আজকে প্রথম দেখলাম আর কি। এই হিসেবে ঠিক আছে, কিন্তু ওই যে গাড়ির নিচে কিন্তু আমার আটকে গেছে, বাড়ি গেছে। আর বেশি উঁচা হাই হয়ে গেছে, যে গাড়ি দামি গাড়িটা বাড়ি গেছে, চাক করে একটা বাড়ি গেছে, বাড়িতে সমস্যা। এটা ভালো, কিন্তু একটু নিশা করে যেতে হবে। বাংলাদেশের জন্য তো এই গাড়িগুলো আমার নিশা গাড়ি তো আটকে পড়ে লাগবে, কিন্তু একটু উঁচু হয়ে গেছে, গাড়িটা লাগছে আর কি। ভোগান্তি মনে হচ্ছিল, যেহেতু বেশিরভাগ গাড়ি হলে ফ্রন্ট হুইল ড্রাইভ, ওটা কিন্তু স্লিপারি, গ্রিপ কিন্তু থাকে না, ওটা কিন্তু ওটা স্লিপ কেটে যায়, সো এটাতে সমস্যা হয়। এটা রিক্সাওয়ালারা কিন্তু বাঁকাতারা করে চলে যাবে, আমাদেরও কি একটু সমস্যাটা বেশি হয়ে গেল। এটা কারেকশন তো অবশ্যই করা দরকার। আহ, বুঝলাম রিক্সাদের আটকানোর দরকার জরুরি, কিন্তু গাড়ির সমস্যাটা রিক্সাওয়ালারা কিন্তু ম্যানেজ করে হয়তো বা বের হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু একটু করে ক্ষতি মুখে পড়তে হচ্ছে মনে হচ্ছে। আমরা আমরা এটা এক্সপেরিমেন্টাল হিসেবে দেখতে পারি, এখন দেখা যাক। আশা রাখি যে ভালো কিছু হবে। আমরা আমরা আহ, জনগণ এক্সপেরিমেন্ট, আমরাও পার্টিসিপেট করতেছি, কিন্তু মানে আরো যদি কারেকশনটা আসে। এটা মূলত রিক্সা ট্রাপার হিসেবে খুব সম্ভবত পরিচিত। তো এটা হওয়াতে একদিক থেকে সুবিধা হয়েছে এই জন্য যে মহাসড়কগুলোতে মূলত রিক্সাটা চলাচল কম হবে। আর প্রত্যেকটা, আমার মতে গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা মহাসড়কের গলির মুখে এরকম ট্রাপার দেওয়া, যাতে করে অটো রিক্সাগুলো উঠে মহাসড়কগুলোতে ডিস্টার্ব না হয়।
আর অনেক সময় দেখা যায় যে মহাসড়কে রিক্সা এবং অটো যেগুলো ওঠে ওরা তো ইমব্যালেন্স। এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং এটা পজিটিভ হিসেবে দেখি। না, ভোগান্তি হচ্ছে না। আমি তো একটু আগে আমার বাইক নিয়ে এখান থেকে আসলাম, যেহেতু আমার বাইকের চাকার কোনো ডিস্টার্ব হয়নি, তো আমি মনে করি এটা আসলে একটা ভালো পদক্ষেপ এবং গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা গলির মুখে মুখে এরকম ট্রাফার। হ্যাঁ, একটু স্লো হচ্ছে, এটা একটা স্পিড ব্রেকারের মতো। মূলত এখানে যদি একটা গাড়ি আসে, আসার পরে সে হালকা একটু স্লো করে এখান থেকে উঠে গেল, জাস্ট এটা একটা স্পিড ব্রেকার যতটুকু উঁচু আমার মনে হয় ঠিক ততটুকুই। এটা আসলেই পজিটিভ। না, রিক্সাওয়ালারা পার হয়ে যাচ্ছে, অনেক সময় রিক্সা একটু অ্যাঙ্গেল হয়ে আসতেছে, তো সেই ক্ষেত্রে যদি একটু চিন্তা চেতনা করে এইটার সাথে সংশ্লিষ্ট যারা, ওরা যদি আরেকটু ভালো করে চিন্তা করে যে এর থেকে আরেকটু কিভাবে মডিফাই করে আরো ডেভেলপ করা যায় যাতে রিক্সা পার হয়ে না আসে, সেই দিকটা আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত।